নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় ভারতী, আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আবারও একবার আপনাদের সামনে আপনাদেরই অত্যন্ত প্রিয় অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ের অমৃত বচন সঙ্গে। আর আজকের অমৃত বচন পর্বে আপনাদের জন্য একটা চমক অপেক্ষা করছে। চমক মানে আমি যে ধরনের কাজ দিয়ে যাচ্ছি সম্প্রতি সময়, এর মধ্যে একটু আলাদা এবং একটু হার্ডকোর টাইপের কাজ। আমি যে কাজগুলো সচরাচর দিই না, কিন্তু সেরকমই কিছু আমি দিয়েছি, আগে দিয়েছি, অনেকে করতে পারেনি, বিকল্প পদ্ধতি চেয়েছেন, তো সেই হিসাবেও বলতে পারেন আজকের কাজটা আপনাদেরকে তুলে দিচ্ছি। প্রসঙ্গ বিদ্বেষণ, অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে যারা পরস্পর মিত্র মনোভাবাপন্ন, পরস্পর সম্পর্কিত, স্বার্থ সম্পর্কিত হতে পারে, এনিওয়ে, অর্থাৎ ভালো সম্পর্ক দুজন মানুষের মধ্যে আছে, এমন দুজন মানুষের মধ্যে ভেদাভেদ, ঝগড়া বিবাদ, পারস্পরিক ঘৃণা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি জাগিয়ে তোলার কাজ। বলাই বাহুল্য, পারপাসটা কিন্তু খুব ভালো না। নৈতিকতা অনৈতিকতার প্রশ্ন পড়ে, কারণ এটা ভীষণভাবে একটা ঘটনাপেক্ষ জায়গা। একটাই কাজ কারোর কাছে নৈতিক, কারোর কাছে অনৈতিক প্রমাণিত হতে পারে। ডিপেন্ড করছে কে কি উদ্দেশ্য পূরণে এটা কাজে লাগাবে। যাই উদ্দেশ্য পূরণে লাগান না কেন, আমি যতই চেষ্টা করি না কেন, একবার যদি কোনো উপায় দিয়ে দিই, আপনারা যদি হার্ডলি না চান যে এটাকে অন্যায় ইউজ করবেন না, এটার অপপ্রয়োগ করবেন না, তো আমার পক্ষে সম্ভব নয় আপনাদের সেই ধরনের প্রয়োগ থেকে বিরত রাখা। আপনাদের আন্তরিকভাবে চাইতে হবে, ন্যায় নৈতিকতার জায়গাটা নিজেদের মনে জাগিয়ে তুলতে হবে। আমি এক্ষেত্রে যেমন অনেক শ্রদ্ধেয় স্বনামধন্য মানুষ যারা আমাদের মার্গে বই লিখেছেন, বইতে বিভিন্ন গুপ্ত তন্ত্র ক্রিয়ার কথা উল্লেখ করেছেন, সেগুলি প্রেজেন্ট করার আগে মুখবন্ধে এ বিষয়ে সতর্কতা শুনিয়ে দিয়েছেন। অন্যায় কাজে প্রয়োগ করিও না, মানুষের ক্ষতি করার কাজে প্রয়োগ করিও না, তাহলে প্রয়োগকর্তার কঠিন শাস্তি হতে পারে, তার কিছু চরম খারাপ হতে পারে। আমিও সেই ধরনেরই কথা বলে আপনাদের কাজটা তুলে দিচ্ছি। একটা কথা মাথায় রাখতে হবে, অ্যাকশনের এগেনস্টে রিয়াকশন আছে। আপনারা যে ওষুধ খান টপাটপ, তারও সাইড এফেক্ট আছে, একটা অ্যাকশন তার একটা রিয়াকশন, তেমন এক্ষেত্রেও অ্যাকশনের রিয়াকশন আছে। যে শক্তি আপনি দুজন মানুষের মধ্যে সম্পর্ক ফাটল ধরানোর জন্য প্রয়োগ করছেন, তার অভিঘাত, আঘাত, বন্দুক যখন আমরা ছুরি কাঁধে লাগিয়ে নিশানা করে ট্রিগারটা তো টিপে দিই, গুলি সামনে ছুটে যায়, কিন্তু বন্দুকটা পিছন দিকে কাঁধেতে ধাক্কা মারে। যে বন্দুক চালানো কাঁধ, সে এই ধাক্কা কতটা হতে পারে এবং কিভাবে সেটা কাটানো যায়, কিভাবে সামলাতে হয়, সে জানে, সে গুলি চালিয়ে দেবে। যে নিরুপায় হয়ে বন্দুক হাতে তুলে নিয়েছে, সে কোনোদিন পাখি মারা বন্দুকও চালায়নি, বেলুনও ফাটায়নি, বন্দুক জিনিসটা জীবনে প্রথমবার ছুটছে। সে মানুষটা, সে যদি এই ধাক্কাটা সামলাতে না পারে, তাহলে তাকেও ফেলে দিতে পারে। আশা করি বোঝাতে পারলাম এর বিপদের দিকটা সম্পর্কে। দ্বিতীয় ভাইটাল কথা, এগুলো ধ্বংসাত্মক কাজ হওয়ায়, এগুলো ক্ষতিকারক কাজ হওয়ায় বলাই বাহুল্য এই কাজগুলো প্রয়োগ করা একটু কঠিন। এই জায়গায় সাধকের একটা মনোবৃত্তি প্রয়োজন হয়, অর্থাৎ একজন সাধারণ মানুষ তার থেকে একজন সাধক বা একজন স্পিরিচুয়াল পার্সন, বা সব ছেড়ে ছুড়ে আমাদের মতো তান্ত্রিকও যদি হয়, তাদের একটা
এই ধরনের জ্ঞানের জায়গা আছে, ক্ষমতার জায়গা আছে, তারাই ধাক্কাটা সামলে দিতে পারে এবং তারা জানেন কি করে প্রয়োগকে সঠিকভাবে করতে হবে। তাই আপনারা করতে গেলে আপনাদের কঠিন বলে মনে হয়, যদিও সেটা খুব কঠিন কাজ নয়, সবটা মনস্তাত্ত্বিক জায়গা। আপনি যদি নিরুপায় হন তো আপনাকে করতে হবে, আর কোনো কথা নেই। 2, আত্মবিশ্বাসের জায়গা। আমি পারবো, আমাকে পারতে হবে, আমার সামনে কোনো বিকল্প নেই, অতএব করো ইয়াতম্বর। আপনার আর্থিক ক্ষমতা থাকতে পারে, না থাকতে পারে, দ্যাটস নাথিং। আমি বলতে চাইছি এই জায়গাটা থাকতে হবে, সাহসটা থাকতে হবে, নিজের প্রতি অনেস্টি থাকতে হবে। আমি নিজেকে ঠকাবো না, আমি তো জানি কি ঠিক কি ভুল। এবং সর্বোপরি ধৈর্য, অধ্যবসায়। খেলতে গেলে ভুল হবে, কাজ করতে গেলে ভুল হবে, ভুল আপনাদের প্রয়োগ করতে গিয়ে হতে পারে। ভুলের আশায়, ভুলের আশঙ্কায়, ভুলের ভয়ে যদি কর্ম না করে তাহলে ফলটা আসবে কোত্থেকে? তো কর্মটা করতে হবে। এবং এই জায়গায় সাফল্য আসুক, ব্যর্থতা আসুক, সবটাই আমার। আমি নিজের ক্ষমতায় করার চেষ্টা করছি, আমি গুরুর দ্বারা আদিষ্ট হয়ে তার থেকে জ্ঞান লাভ করে করতে যাচ্ছি। আমার সঙ্গে গুরুর আশীর্বাদ রয়েছে, অনেস্ট হোক ডিসঅনেস্ট হোক রয়েছে। তো এবার আমি যদি ডিসঅনেস্টলি তাকে মিথ্যে কথা বলে করে থাকি, সেটা আমার পাপ। ক্লিয়ার বোঝাতে পারলাম? এই জায়গায় থেকে কাজ করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, কাজ করার পরে ভাবার থেকে ভেবে কাজ করা দেখা। এটা যদি মেনটেন করে চলতে পারে তাহলে আমার বিশ্বাস ভুল কারোর হবে না। আর অধ্যাবসায় থাকলে সব কিছুই সম্ভব। এই কাজ কিন্তু খুব সহজ হয় না। আপনারা প্রায় বলেন গুরুজি ভীষণ সোজা একটা বিদ্বেষণ। তা ভাই, বিদ্বেষণ ভীষণ সোজা কিছু হয় না। হয় কিছু কিছু দুর্লভ দ্রব্যগুণে। আমি এরকমই একটা দিয়েছিলাম, তিলক বিদ্বেষণ, যেখানে ময়ূরের বিষ্ঠার সঙ্গে সাপের দাঁত, হাতি এবং সিংহের বিষ্ঠা, মুখ ইত্যাদি মিশিয়ে তিলক বানানো। যেই তিলক দুজন ব্যক্তির মাথায় যদি পরিয়ে দেওয়া যায় তাহলে পরস্পরের মধ্যে বিদ্বেষ হবে। এক্ষেত্রে আপনাদের সমস্যা হয়ে গেছে জিনিসটা সংগ্রহ করতে। তা বুঝে দিন, খুব সহজ বলে কিছু হয় না। যে ক্ষেত্রে প্রসেস ইজি, সেক্ষেত্রে হয়তো দ্রব্য সামগ্রী ভীষণ কি বলবো দুষ্প্রাপ্য, পাওয়া সম্ভব নয়। আর যে ক্ষেত্রে দ্রব্য সামগ্রী পাওয়াও যায় সেক্ষেত্রে প্রসেসটা একটুখানি দীর্ঘ, একটু ক্রিটিক্যাল হয়ে থাকে। তা আজ আমি যে প্রসেসটা আপনাদের ডিসক্রাইব করব, এর মাধ্যমে প্রথমে জেনে দিই দুজনের প্রতি খুব ভালো রকম সম্পর্কের বন্ডিংয়ে আছেন। সেটা যে কোনো ধরনের সম্পর্ক হোক, তা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। যেটা তৃতীয় ব্যক্তি অর্থাৎ আপনি, আপনার জন্য সরাসরি স্বার্থ হানিকর, আপনার অস্তিত্বের জন্য চ্যালেঞ্জ হতে পারে, আপনার জন্য একটা আসন্ন বিপদ হতে পারে, আপনার যে কোনোভাবে ক্ষয়ক্ষতির জায়গা এটা তৈরি করতে পারে তাদের এই সম্পর্কটা, এই বন্ডিংটা। আপনি সেক্ষেত্রেই এটা ভাঙতে এটা ব্যবহার করতে পারেন। তাহলে রিলেশনটা সেই দুজনের মধ্যে বন্ধু হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে। প্রায়শই যে মা বাবারা ফোন করেন যে ছেলে বা মেয়ের পাল্লায় পড়ে গেছে, ছাড়াতে চাই, তারা করতে পারবে। স্বামী বা স্ত্রী পরকীয়ায় আসক্ত, তাহলে সেক্ষেত্রে স্ত্রী বা স্বামী এটা করতে পারবে। প্রেমিক প্রেমিকা যারা অনেস্টলি ভালোবেসেছেন,
তাদের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, সেই তৃতীয় ব্যক্তিকে উচ্ছেদ করার জন্য, বাচ্চার থেকে সরাবার জন্য স্বামী বা স্ত্রী প্রয়োগ করতে পারে। এছাড়া দুজনের মধ্যে অশুভ আঁতাত ভাঙা, প্রতিপক্ষ, যে ক্ষেত্রে আপনার একাধিকজন এবং প্রভাবশালী প্রতিপক্ষের থেকে আপনি আপনার অন্য কোনো প্রতিপক্ষকে আলাদা করতে চাইছেন, যেটা লড়াই জেতার জন্য প্রয়োজন। অবশ্যই লড়াইটা আপনার ন্যায় প্রতিষ্ঠার লড়াই হতে হবে, অন্যায় প্রতিষ্ঠা, অন্যায় ইচ্ছা পূরণের লড়াই হবে না। তা এই ধরনের যে কোনো ক্ষেত্রে পুরুষ নারীকে হোক, স্ত্রীকে হোক, নিজের থেকে বয়সে বড় হোক ছোট হোক, যে কোনো মানুষকে, এবং যে মানুষদের মধ্যে একজন, অর্থাৎ যার থেকে আপনি অন্যজনকে বিচ্ছেদ করতে চাইছেন, সরাতে চাইছেন, সে আপনার সম্পর্কিত হতে হবে, যে কোনো রকম সম্পর্কিত, সেটা বন্ধু বা প্রেম সম্পর্কিত হতে পারে, তবেই আপনি তার বিহাফে এই কাজটা করতে পারবেন। এটা একটা এমন মজার কাজ, যার জন্য করা, মানে যার বিহাফে করা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাকে করতে দেওয়া যায় না, বা এক্ষেত্রে তার করারও কোনো জায়গা নেই। বেশিরভাগ কাজই পাওয়া যায় যার উদ্দেশ্য তার নিজের হাতে করণীয়। তাহলে বোঝা যাচ্ছে এই জায়গাটা তৃতীয় ব্যক্তির দ্বারা করণীয়, অর্থাৎ আপনি আপনার কাছের কোনো মানুষের থেকে কোনো অবাঞ্ছিত মানুষকে দূরে করতে এটা করতে পারেন। তো আপনি হলেন এক্ষেত্রে তৃতীয় ব্যক্তি যিনি প্রয়োগটা করছে। প্রয়োগ সম্পর্কে আরও কিছু বলার আগে একটা রুটিন মেসেজ, যেটা সম্প্রতি সময় আপনাদের দিতে হচ্ছে, এটা জানানোর জন্য আবার নিয়মিত চেম্বারগুলো বন্ধ থাকলেও আমি কিন্তু অনলাইন কনসালটেন্সি খোলা রেখেছি। তাই লকডাউন হোক, করোনা সংক্রমণের ভয় হোক, কোনো রাজনৈতিক বিক্ষোভ সমাবেশ হোক, যে কোনো আসন্ন বিপর্যয়ের কথা ভেবে এই সময়ে, যখন কিনা ঠিকমতো কনভেন্স পাওয়া যাচ্ছে না, যারা আসার সাহস রাখছেন না বা আসতে পারবেন না, অনেক দূরে থাকে, বা ধরুন যেতে বাধা আছে, তারা যারা ফোনেতে পিড়াপিড়ি করেন যে গুরুজি এটা কি করব, কাইন্ডলি একটু গাইড করুন। এখন দেখুন, পুরো ঘটনার প্রবাহ না শুনে আমি কি গাইড করবো আপনাদের। আর একটা ঘটনা আপনার থেকে শুনে বোঝা মানে আপনাকে 15 থেকে 20 মিনিটের টাইম দেওয়া, যেটা ফোনের মতো একটা বিজি মিডিয়ামে কি সম্ভব? তাও আমি টাইম দিয়ে রেখেছি রাত্রির 9টা থেকে 10টার ভেতরে, কিন্তু বেশিরভাগ সময় আপনারা যে কোনো সময় ফোন করেন। ভাবেন 9টা থেকে 9টা মানে হচ্ছে আপনাদের যা ইচ্ছে, যখন যা ইচ্ছে তাই আপনাদের করার একটা রাইট আছে, কিন্তু না, সেটা সম্ভব নয়। করতে পারেন, আমি দেখেছেন বেশিরভাগ সময়তেই রেসপন্স করি না, বা ফোন আমি সুইচ অফ রাখি। 9টা থেকে 9টা বুকিং আওয়ার, এই টাইমের মধ্যে ফোন করে আপনি বুকিং নিতে পারেন। আর যারা দেখাতে চাইছেন তারা আবার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে দেখুন, পেটিএম আছে, ফোনপে আছে, গুগল পে আছে, এগুলোর মাধ্যমে ভিজিট জমা করে হোয়াটসঅ্যাপ করুন, ভিজিট জেনে নিন, জমা করুন, জমা করে আবার থেকে টাইম নিয়ে কথা বলুন। আর যারা এটা পে করতে চাইছেন না, কনসালটেন্সি ফিস, তারা নিজেদের প্রোগ্রাম নিজেরা চুজ করে একটু দেখুন দয়া করে। আর ফোন করে সরাসরি এরা কথাগুলো বলবেন না, আমরা তো পেশাদার জ্যোতিষী, এটা কিন্তু আমাদের উপার্জনের জায়গা, এটা কখনোই প্রত্যাশিত নয় আপনি আমার কাছে এসে টাকা দিয়ে কাজ করাবেন। আমি তো ব্যবসাদার নই, আমি একজন প্রফেশনাল, মানে আমি আবার পারিশ্রমিক নিয়ে পরিষেবা, সেটা কি পরামর্শ। তাই আমি নিজেকে পরামর্শদাতা হিসেবে দেখতে ভালোবাসি, চাই আপনারা নিজে। তাও যাদের পক্ষে সম্ভব নয়, আসুন এইভাবে আমার সঙ্গে সরাসরি কনসালটেন্সি নিন, আমি সমাধান সূত্র দেওয়ার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, অনেক বাজে কথায় সময় চলে যাচ্ছে, বিদ্বেষণ প্রসঙ্গে আবার ফিরে আসি। এটা বিদ্বেষণের একটা খুব শক্তিশালী প্রয়োগ। এই প্রয়োগটা করতে গেলে
আমি যেভাবে বলছি সেইভাবে যদি প্রস্তুতি করে করতে পারেন, তো তাহলে আপনার সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বাড়বে। আবার ভাষাগুলো, আবার কথাগুলো একটু মাইন্ড করবেন আমি কী ধরনের প্রয়োগ করে থাকি। আমি বলছি সাফল্য সম্ভাবনা বৃদ্ধি পাবে। আমি এরকম কোনো গ্যারান্টি দিচ্ছি না কি সে 100% 200% সে সাকসেস হবে। সাকসেস হওয়া, ফেলিওর হওয়া অনেক ঘটনার ওপর নির্ভর করে। এটা তার মধ্যে একটা অবশ্যই ইম্প্যাক্ট বলতে পারেন, তার ক্ষমতা বাড়বে, প্রয়োগের ক্ষমতা বাড়বে। ওই যে বললাম, প্রয়োগ করতে জানা আর প্রয়োগ করতে না জানা কি, সেটা একটা মন্ত্র আছে। মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দেবো, আগে মন্ত্রটা সম্পর্কে বলি। এই মন্ত্রটা যদি কোনো গ্রহণযুক্ত তিথিতে, গ্রহণ চলাকালীন, মানে সেটা সূর্যগ্রহণ হতে পারে, চন্দ্রগ্রহণ হতে পারে, জপ করে সিদ্ধ করতে পারেন। জপ করে সিদ্ধ করতে গেলে জপ সংখ্যা কত হবে? জপ সংখ্যা সেক্ষেত্রে 28,000 রাখতে হবে। মন্ত্র বড় নয়, ছোটই, কিন্তু কতটা কি পারবেন আমি জানি না, তবে এটা সিস্টেম। তবে যদি না পারেন, ন্যূনতম 10,000 জপ করার চেষ্টা করবেন। 10,000 এক জপ, ঠিক আছে? এটা করলে আপনার মন্ত্রর সক্ষমতা বাড়ে, শক্তি বাড়ে। মন্ত্র কাগজে লিখে দেখে দেখে পড়ে বলা উচিত না, তাতে ভুল হবার সম্ভাবনা থাকে। জিনিসটা যদি মরমে গাঁথা থাকে তাহলে ভোলার কোনো জায়গা থাকে না, স্বতঃস্ফূর্ত। আমাকে চেষ্টা করতে হবে না, নিজের ভেতর থেকে মন্ত্রের স্রোত অবিরাম বেরিয়ে আসতে থাকে। এটা একটা অভ্যাসের জায়গা, যেটা একটা টিউনিং তৈরি করতে হয়। যে জপ করে সিদ্ধ করার মানে হলো এই টিউনিংটা তৈরি হওয়া, যেটা ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে এই মন্ত্রটাকে আপনাকে জপ করতে সাহায্য করবে, কিছু না দেখে, কিছু না। বোঝাতে পারলাম? যারা সেটাও সম্ভব নয়, তারা কপাল ঠুকে নিজের ওপর বিশ্বাস রেখে, নিজের ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে সরাসরি প্রয়োগে অবতীর্ণ হন। সাফল্য ব্যর্থতা আবার বলছি পরের কথা, ওটা রিলেটিভ ম্যাটার। আপনার কাছে যেটা সফল সেটা অন্যের কাছে ব্যর্থ হতে পারে, আপনার কাছে যেটা ব্যর্থ সেটা অন্যের কাছে সফল হতে পারে। কনসেপ্টটা এইরকমই কন্ট্রোভার্সিয়াল, তাই ওটা নিয়ে ভেবে লাভ নেই। আপনাকে অনেস্টলি আপনাকে আপনার কাজটা করতে হবে, এটাই ফ্যাক্টর। বাই দ্য ওয়ে, এত গেল মন্ত্র বিষয়ক জায়গা। জব করে নিতে পারলো ভালো, জব না করে নিতে পারলে ডাইরেক্ট করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু কবে করবেন? এটা প্রয়োগ করার জন্য মঙ্গলবার যুক্ত, মানে আমি প্রথমে সর্বোত্তম দিন বলছি, মঙ্গলবার যুক্ত অমাবস্যা তিথি বা গ্রহণ যোগ এবং মঙ্গলবার রয়েছে, বা গ্রহণ সহ অমাবস্যা যোগ রয়েছে। এইরকম ধরনের তিথি নির্বাচন করে কাজ করতে পারে। যারা প্রথম কাজ করছেন, এসব আগে করেন, অভ্যস্ত নন, ভুল হতে পারে। আপনাদের জন্য আমার পরামর্শ, আপনারা সিম্পলি 3টে অমাবস্যা কাজের লক্ষ্যমাত্রা রেখে কাজ করুন। আশা করতে পারি যদি প্রয়োগটা আপনি ঠিকভাবে করে থাকেন এবং সম্পূর্ণ ভক্তি বিশ্বাস নিয়ে নিষ্ঠা করে থাকেন, তো সাকসেস পাবেন। যাবা সামান্য ছোটোখাটো দুর্বলতা থাকবে, সেটা কভার আপ করার জন্য আমি 3টে অমাবস্যা কন্টিনিউ কাজ করার পরামর্শ দিচ্ছি। এর মধ্যে সলভ হয়ে যাবে। কি প্রয়োজন? এই প্রয়োগ করার জন্য কি সংগ্রহ করতে হবে? এই সংগ্রহের দ্রব্যগুলো একটু খটোমটো আছে, কিন্তু অ্যাভেলেবল এটা নয় যে এমনই দুষ্প্রাপ্য জিনিস যেটা পাওয়া সম্ভব নয়। ওই যে এই হাতির দাঁত, সিংহের দাঁত সহজে পাবেন না। ময়ূরের বিষ্ঠা পেলে পেতে পারেন, সাপের দাঁত সেটাও হয়তো জাল পাবেন। যদি নিজে মরা সাপের দাঁত সংগ্রহ করতে পারেন, সাপ মারা কিন্তু যাবে না,
এটা মাথায় রাখতে হবে যে সাপ মেরে দাঁত সংগ্রহ করে নেওয়া যাবে না, তাতে হিতে বিপরীত হবে। আপনার উপরে সর্পদোষ লেগে যেতে পারে, যে আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। তা মৃত সাপের দাঁত গ্রামাঞ্চলের লোকেরা তো পারি। এই ক্ষেত্রে আপনার লাগছে কাকের পালক আর পেঁচার পালক। কতগুলো সংখ্যায় যদি গোটা গোটা নিয়ে কাজ করতে চাই তো অনেক লাগবে, 2000 একটা করে সম্ভব নয়। যতগুলো সম্ভব সমান সমান সংখ্যায় কাকের এবং পেঁচার ডানায় যে পালকগুলো প্রান্ত দেশে থাকে সেগুলো বড় বড় লম্বা লম্বা হয়, বড় হোক ছোট হোক সব মিশিয়ে যতগুলো সম্ভব পালক সংগ্রহ করতে হবে কাকের এবং পেঁচার। আর লাগবে বাবলা কাঁটা। বাবলা কাঁটা হচ্ছে বাবলা গাছে হওয়া শাখা প্রশাখায় যে কাঁটা জন্মায়, এটা খুব সূক্ষ্ম হয়, তীক্ষ্ণ হয়, ফুকলে যন্ত্রণা হয়। এই কাঁটা সংগ্রহ করতে হবে 2001। হ্যাঁ, ঠিক বুঝতে পারছেন, একটা হোম হবে। ওই হোমটায় 2001 আহুতি করতে হবে, ওই যে মন্ত্রটা যেটা সিদ্ধ করতে বলেছি, ওই সিদ্ধ মন্ত্র। আর কি লাগবে? চালের ভুসি। চালের ভুসি মানে চাল তৈরির সময় যে ছিলকা বেরোয়, তুষ, তার সঙ্গে চালের গুঁড়ো ইত্যাদি মিশে যে ওয়েস্ট যেটা বেরোয়, এই জিনিসটা লাগবে। এবং সেটা যদি বাসমতি চালের হয় তাহলে সব থেকে ভালো। বাসমতি চাল যদি একান্ত সংগ্রহ না করতে পারেন সেক্ষেত্রে সুগন্ধি চালের করতে হবে, ভালো চাল যেগুলো। তবে বাসমতি চাল, এটা শাস্ত্রে উল্লেখিত আছে, বাসমতি চালের ভুসি হওয়া, এটা বাদ। আর লাগবে হোম করার জন্য একটা মাটির গামলা বা বড় মালসা ইত্যাদি যা হোক কিছু, ছোট ছোট করে পিস করে কাটা যজ্ঞডুমুর গাছের ডাল। একান্তই যদি যজ্ঞডুমুর গাছের ডাল সংগ্রহ সম্ভব না হয় তখন একমাত্র বিকল্প আম কাঠ। আম কাঠ দিয়ে বিকল্প হিসেবে করা যাবে। তাহলে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু যজ্ঞডুমুরের ডাল। 2001 আহুতি যোগ্য হবে। মন্ত্রটা আপনার রক্ত হয়ে যাওয়ায় আপনি মোটামুটি এস্টিমেট করছেন কতক্ষণ ধরে অগ্নিকুণ্ড প্রজ্বলিত থাকা প্রয়োজন, সেই পরিমাণ বুঝে কাঠ নিতে হবে। কোনো এক্ষেত্রে আবার কোয়ান্টিটি নির্দেশ নেই। হোমের জন্য ঘি, কর্পূর ইত্যাদি কমন জিনিস। আর লাগছে কালো কাপড় বেশ খানিকটা, কালো কাপড় বেশ খানিকটা, একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিক সিট যা হোক ইত্যাদি। হোম করার জন্য একটা কম্বলের আসন হলে চলবে। জপের জন্য আঙুলে করগুনে জপ করা যায়, মালা দিয়েও জপ করা যায়, যার যেটা করে সুবিধে হবে। কাজটা করতে হবে আইদার দুপুরবেলা অথবা রাত্রিবেলা, মধ্যরাত্রি। দুক্ষেত্রেই সময়টা মোটামুটি 11টা থেকে 1:30 2টোর মধ্যে সীমিত থাকা প্রয়োজন। দুপুরে করলে 11টা থেকে 1টা 1:30, রাতে করলে 11টা থেকে 2টো বা 2:30টেও যদি হয়ে যায় পারমিসেবল, মধ্যরাত্রির সময়টা এটা করে। তাহলে বোঝা যাচ্ছে দুপুরে করুন অথবা রাত্রে করুন। কাজটা করার জন্য আপনাকে আপনার নিয়ার বাই লোকালিটিতে বা আপনার চেনা জানা এলাকাতে কোনো শ্মশান নির্বাচন করতে হবে। শ্মশান যেখানে আপনি ফাঁকা পাবেন, নিরিবিলিতে বসে নিজে কাজ করতে পারবেন এবং কাজের শেষে পাত্রটা মাটিতে পুঁততে পারবেন। কলকাতার শ্মশানগুলোতে কোথাও পোঁতাপুঁতি করা যাবে না। শ্মশানের বিকল্প হচ্ছে একদম নির্জন পরিত্যক্ত জায়গা, নির্জন নদী তীর বা জলাশয়ের পার, পুকুর পার, নির্জন ফাঁকা, কেউ নেই, আশেপাশে মানুষের প্রেজেন্স নেই, এইরকম জায়গা চলতে পারে। কি করতে হবে? আপনাদের প্রথমে
দক্ষিণ মুখে বসে সামনে হোমকুণ্ড তৈরি করতে হবে। ওই মাটির গামলা বা মালসার ভেতরে কাঠ সাজিয়ে আপনারা প্রয়োজন হলে এর সংক্ষিপ্ত বিধি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন, বা পুরোহিত কাউকে জিজ্ঞাসা করলে যে আমি স্টার্টটা কীভাবে করব, বা অত কিছু না থাকে, যদি ভক্তি বিশ্বাসটা থাকে তাহলে যেমন খুশি তেমনভাবে স্টার্ট করুন। নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে, দীক্ষিত হলে নিজের গুরুদেবকে স্মরণ করে, নিজের আর যা যা ইষ্ট দেবতা ছাড়াও যেসব দেবতাকে মানেন, পুজো করেন, তাদের স্মরণ করে আশীর্বাদ নিয়ে শুরু করেন। মন্ত্রটা আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সেই মন্ত্রটা 2001 বার জপ করে 2001 বার আহুতি দিতে হবে। এই 3টে আঙুল ব্যবহার করবেন। এই 3টে আঙুল দেখে নেবেন। এক জায়গায় মানে একটা পাত্রে পালকগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে তার সঙ্গে চালের ভুসি মিশিয়ে, বাবলার কাঁটা মিশিয়ে হোমার মানে হোম সামগ্রীটা রেডি করে রেখে দিতে হবে। কাঁটা 2001টি নিয়েছেন, অতএব পালকের টুকরো হওয়া উচিত অ্যাকচুয়ালি 4000। অত পারফেক্ট সম্ভব নয়, তবে যত সম্ভব ছোট ছোট কুচি করে মেশান, তাতে ওভারঅল ঠিক এক্স্যাক্ট ওই সংখ্যায় না হোক, মোটামুটি প্রতি আহুতিতে কিছু হলো, একটা হলো পালক যাতে ওঠে আপনার। কাঁটাটা গুনে গুনে আহুতি করতে হবে সৈন্য মেটেরিয়াল সমেত, তবে কাঁটাটা মিশিয়ে নিয়ে হোমারে 2001টা যখন হোম করা হবে, একটি কাঁটা সঙ্গে সামান্য একটু অন্য হোমার মিশিয়ে আহুতিটা করবে। এবার আমি মন্ত্রটা স্ক্রিনে দিচ্ছি এবং পড়ে দিচ্ছি, আপনারা মন্ত্রটা কাগজে লিখে রেডি করে দেবেন, স্ক্রিন পোস্ট করে দেখুন। ওম নমঃ নারদায় অবুকস্য অবুকেন সহ বিত্তেশনং কুরু কুরু স্বাহা। আবার করে দিচ্ছি, ওম নমঃ নারদায় অবুকস্য অবুকেন সহ বিত্তেশনং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি আপনাদের মুখস্থ করে, অর্থাৎ আগে জপ সিদ্ধ করে নিয়ে মন্ত্রের শক্তি অর্জন করে নিতে হবে। আবার এই মন্ত্র দিয়ে নির্ধারিত দিনে একবার করে জপ করবে। আর এই 3 আঙ্গুলে একটা কাঁটা সহ কিছু হোমার সামগ্রী, যেন একটু মধ্যে পালক থাকে, এটুকু খেয়াল করে স্বাহা বলার সঙ্গে সঙ্গে এইভাবে ছুঁড়ছি না, ছোড়া যাবে না, এইভাবে স্বাহা বলে আমাদের আগুনে এটাকে আহুতি করতে হবে। এই পর্বে খেয়াল রাখতে হবে যেন মাটিতে পড়ে ছড়িয়ে নষ্ট না হয়। হোমার সামগ্রী ঠিক আগুনে যাওয়া প্রয়োজন। হোম একটানা করতে হবে, আসন ছেড়ে ওঠা যাবে না। আসন ছেড়ে উঠলে পরে কাজ কেটে যাবে। কাজের সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না, কারোর ডাকে সাড়া দেওয়া যাবে না, কোনো ডিস্টারবেন্স, কাজ থেমে যাওয়াটা উচিত। নন স্টপ কাজ হতে হবে। কাজের মাঝে ওই জল খাওয়া, টয়লেট করতে যাওয়া, ফোন এলে ফোন রিসিভ করে কথা বলা, ফোন তো সুইচ অফ হয়ে যাবে। সম্পূর্ণ কনসেন্ট্রেশন ওই সময়, ওই জন্য কাজের টাইমটা ওই রকম রাখা হয়েছে। যখন হোম সম্পন্ন হবে, অপেক্ষা করুন আগুন নিভে যাওয়ার জন্য। এই আগুনকে জল দিয়ে নেভানো উচিত না। আমরা হোম যেরাম দেখে থাকি, পুরোহিত মশাই হোম শেষ করে তাতে ঘি, দই ইত্যাদি অনেক কিছু অর্পণ করেন এবং জল ঢালেন কিছু। এক্ষেত্রে সেরা কিছু করা যাবে না, নিজে থেকে আগুনটা নিভে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আপনি সেক্ষেত্রে জব শেষ করে উঠতে পারেন, উঠে ওই জায়গা না ছেড়ে গিয়ে যা হোক কিছু করতে পারেন, কিন্তু লাস্ট স্টেপটা আগুন নিজে থেকে নেভার পরই করা যাবে, যেটা খুব টাইম দিতে হবে। কী করতে হবে?
কালো কাপড়টায় ওই গামলা বা মালসাটা রেখে প্রয়োজনের ওপর থেকে মাটির কোনো আরো মালসা ইত্যাদি চাপা দিয়ে, যদি ভেতরে আগুন থাকার ভয় থাকে কাপড় ধরে নেবেন, মালসা ইত্যাদি কিছু মানে সরা ইত্যাদি কিছু ঢাকা চাপা দিতে পারেন, দিয়ে সেটি কালো কাপড়ে ভালো করে জড়িয়ে পোটলা মতো বেঁধে ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যাগের ভেতর ঢুকিয়ে প্লাস্টিক ব্যাগটাকে ভালো করে বেঁধে সিল করে, যাতে কোনোভাবে ভেতরে জল না ঢোকে, ওই শ্মশান ভূমিতে বা ওই নির্জন ভূমিতে কোনো সেফ জায়গা খুঁজে, অর্থাৎ যেখানে কারুর হাত পা পড়বে না, ওটা ওইভাবে থেকে যেতে পারে। মোটামুটি 1 হাত গভীর গর্ত খুঁড়ে রেডি করে রেখে নিতে হবে। আর যতক্ষণ আগুন নিভছে আপনি অপেক্ষা করছেন, সেই সময় আপনি গর্তটা খুঁড়ে রাখতে পারেন। এই গর্তে মাটি চাপা দিয়ে একদম ভালো করে ওপর থেকে মাটি চেপে দিয়ে লেভেল করে দিতে হবে, যাতে ওখানে কিছু খোঁড়াখুড়ি হয়েছে যেন বোঝা না যায়, তাতে কেউ কৌতূহলী হয়ে এসে এটা তুলে দিতে পারে, ডিস্ট্রয় করে দিতে পারে। তো বন্ধুরা, আশা করি কাজটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, একটু বেশি ভেঙে বোঝাবার চেষ্টা করি। তা যাই হোক, আবার আজকের অনুষ্ঠানটা যদি না কেটে দেখে থাকেন, আবার উপদেশগুলো সম্পূর্ণ শুনেছেন, আমি আপনাদের নিজেদের সমস্যা নিজে মেটাবার জন্য জোর দিচ্ছি। আমাকে ফোন করে সাহায্যের রিকোয়েস্ট না করে আপনি নিজে চেষ্টা করুন। হয়তো সহজে হবে না, কিন্তু হবে না এমন কোনো ব্যাপার নেই, হবে। লেগে থাকতে পারলে কি হয় না। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের কাজ দ্বারা আপনাদের যাদের প্রয়োজন আছে পারপাস সলভ হোক, বা তাদের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ফিরে আসছি খুব শিগগিরই নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও। জয় মা তারা।